প্রতি আল্লাহর আহ্বান। আজকে আল্লাহ তাআলা নবীকে নেননি, সাহাবায়ে কেরামদেরকে নেননি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আমলকারীদেরকে নেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ গুজারকে নেননি। আল্লাহ তাআলা বিশেষ একটা শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন, খাকে বিশেষ শ্রেণী। এই শ্রেণীর সাথে আল্লাহ তাআলা আজকে একটু কথা বলতে চান। সুবহানাল্লাহ। সে শ্রেণীটা হলো যারা সব সময় বাড়াবাড়ি করে। কি করে? আচ্ছা বলেন তো, সবাই কি বাড়াবাড়ি করে? আমরা কিন্তু অনেক সময় বলি লোকটা অনেক বেড়ে গেছে, লোকটা সব সময় বাড়াবাড়ি করে, বলে কি বলে না? এরকম একটা ভাষা আছে না, এই লোকটা সব সময় বাড়াবাড়ি করে। তার মানে কি? যারা অতিরঞ্জিত করে, অতিরিক্ত করে, আল্লাহ এই মানুষগুলোর সাথে আজকে একটু কথা বলতে চান। তাহলে বোঝা গেল আজকে ভালো আমলকারীর সাথে না, আজকে আল্লাহ নবীদের সাথে কথা বলতে চাচ্ছেন না, আজকে তাহাজ্জুদ গুজারের সাথে কথা বলতে চাচ্ছেন না, আজকে একবারে পাক্কা নামাজি, পাক্কা ভালো কাজ করনেওয়ালার সাথে আজকে আল্লাহ কথা বলতে চাচ্ছেন না। বলতে চাচ্ছেন কাদের সাথে? এক শ্রেণীর মানুষ বাড়াবাড়ি করে যারা গুনাহগার হয়েছে, ওই মানুষগুলোর সাথে আজকে আল্লাহ একটু কথা বলতে চান। রাজি আছেন? বুঝেন কিন্তু কার সাথে কথা বলবেন? যারা বাড়াবাড়ি করে গুনাহ করেছে, সব সময় যারা বাড়াবাড়ি করে, এই মানুষদের সাথে আল্লাহ একটু কথা বলতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জাহান্নামের যতগুলো কথা বলা হয়েছে, কুরআনুল কারীমের মধ্যে যদি আপনি তিনটি ভাগ করেন, একটা ভাগ হলো জাহান্নামের আলোচনা। কিসের? আর একটা ভাগ হলো জান্নাতের আলোচনা, আর একটা ভাগ হলো দুনিয়ার সমস্ত কিছুর আলোচনা। কোরআনকে কয় ভাগ? এক ভাগ, এক ভাগ, আর এক ভাগ দুনিয়ার সবকিছু নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল ৬৬৬৬টা যদি আয়াত হয় অথবা সামান্য কিছু কম বেশি হয় ক্রমিক নাম্বারে, তাহলে তিনটা ভাগের এক ভাগে আল্লাহ আলোচনা করছেন জাহান্নামের। কয় ভাগ? কথা বলতে হবে। তাহলে জাহান্নামের আলোচনা এত পরিমাণ আছে কোরআনে, যা 10 পারার সমান। কয় পারার সমান? 10 পারার সমান। কিন্তু রব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করতে যে কঠিন একটা আলোচনা করেছেন। সূরা হাদীদে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামী এবং জান্নাতীদের মধ্যে পার্থক্য কেমন হবে? জাহান্নামী এবং জান্নাতীরা সব একাকার হয়ে যাবে। জাহান্নামীরাও যেখানে থাকবে, জান্নাতীরাও সেখানে থাকবে, ঘোরপাক খাবে। যেমন আমরা এখানে আছি, ডাক্তার, মাস্টার, চাকরিজীবী, ব্যবসায়ী সব একত্রিত আছি না? নাকি আলাদা করা আছে? কিয়ামতের ময়দানে সব মানুষ একাকার হয়ে যাবে। তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ যখন মুসলমান ইমানদার হয়ে, ওই মানুষগুলো কেউ কিছু মানুষ আছে ইমানদার, তারপরও জাহান্নামী হবে। আছে না নাই? মুসলমান তারপরও জাহান্নামে যাবে। কিন্তু রব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ প্রথম বলবেন, হে পাপিষ্ঠগণ, তোমরা আমার ভালো ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। একটা নোটিশ জারি করবেন আল্লাহ। কি জারি করবেন? একটা নোটিশ জারি করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নোটিশ আল্লাহ জারি করে দিলেন, কিয়ামতের ময়দানে মানুষ, তোমরা ভালো ভালো মানুষের থেকে আলাদা হয়ে যাও। ও পাপীগণ, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তখন নেককার বান্দারা আলাদা হতে চাবে না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা হাতে আগুনের লাঠি দিয়া কিয়ামতের ময়দানে ছেড়ে দেবে।
কিসের লাঠি? বেতের লাঠি? বাঁশের লাঠি? কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের লাঠি দিয়ে ছেড়ে দিবেন। আল্লাহ বলবেন এই মানুষগুলোকে নোটিশ দেওয়ার পরও তারা যেহেতু আলাদা হলো না, এবার তোমরা আগুনের লাঠি নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমার ভালো ভালো বান্দাদের থেকে পাপিষ্টদেরকে তোমরা আলাদা করো, ডিভাইড করে দাও। যখন আলাদা করার জন্য হাঁকানো শুরু করবে আগুনের লাঠি, তখন কিছু সংখ্যক গুনাহগার মুসলমান মনে করবে কাফেররা আলাদা হয়ে যাক, আমরা তো মুসলমান, আমরা কেন আলাদা হব? আমরা জান্নাতীদের দলভুক্ত হয়ে যাব। ওই মানুষগুলো তখন ভালো ইমানদারওয়ালা যারা জান্নাতি হবে তাদের সঙ্গে পথ চলা শুরু করবে গুনাহগার মুসলমানরা। যখন পথ চলতে চলতে জান্নাতের নিকটবর্তী হতে যাবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। এই গুনাহগার মানুষগুলো যখন জান্নাতীদের সঙ্গে পথ চলা শুরু করবে, হঠাৎ করে প্রকৃতপক্ষে যারা জান্নাতি তাদের চলার গতি এবং যারা বদকার আমলদার মুসলমান, যারা এখনই জান্নাত পাবেন, আগে জাহান্নামের শাস্তি হবে তারপর, এই সমস্ত জাহান্নামী মুসলমানদের এবং সঠিক মুসলমানদের যারা জান্নাতি হয়েছে তাদের চলার মধ্যে গতি আলাদা হয়ে যাবে। একসঙ্গে চলতে থাকবে। ইস্তেমার মাঠের দোয়ার পরে যেমন সবাই একসাথে চলে, আছে না? বড় মাহফিলের অনুষ্ঠান থেকে সকলেই যখন একসাথে চলে, কোনো ভেদাভেদ থাকে না, কে পাপী, কে পকেট মার, কে আমলদার, কে ওলি, সব একসাথে চলতেছে। এই সমস্ত মানুষগুলো একসাথে চলবে, অটোমেটিক দুই দলের মাঝে চলার গতি আলাদা হয়ে যাবে। কারো স্পিড বেড়ে যাবে, জান্নাতি যারা হবে তাদের গতি থাকবে, ধরেন মনে করেন উদাহরণ দিচ্ছি 100, আর যারা জাহান্নামী মুসলমান তাদের চলার গতি হবে ধরেন 50, অটোমেটিক হয়ে যাবে। এরা এত জোরে চলার চেষ্টা করবে কিন্তু জান্নাতীদের থেকে আলাদা হচ্ছে। গতি কে দিয়ে দিছে? আল্লাহ। কথা বলেন আল্লাহ। জান্নাতীরা চলতেছে 100 ভাগ স্পিডে, জান্নাত আর ওই সমস্ত বদকার মুসলমানরা তারাও যখন চলার চেষ্টা করবে তাদের গতিতে কিন্তু এত পা বাড়াবে কিন্তু তাদেরকে ধরতে পারবে না, আলাদা হচ্ছে আস্তে আস্তে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি ওয়াল দুই দলের মাঝখানে দাঁড় করায় দিবেন, বিশাল একটি পার্থক্য আলাদা হয়ে যাবে, ওয়াল দাঁড়িয়ে যাবে। এবার জান্নাতীরা আলাদা হয়ে গেল 100 মাইল স্পিড বেগে, আর 50 মাইল স্পিড বেগে তারা এখানে থমকে গেল। যাওয়ার পর আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলতেছি ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। তারা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমরাই তো তোমাদের সঙ্গে ছিলাম, একসঙ্গে হাট বাজার করেছি, একসঙ্গে খানা পিনা খেয়েছি, একই সমাজে বসবাস করেছি, একই রাজনীতি করেছি, একই সমাজনীতি করেছি, কিন্তু আজকে একসঙ্গে চলতে থাকলাম, হঠাৎ করে কেন ওর সামনে ওয়াল দাঁড়িয়ে গেল কিছুই বুঝলাম না। এই ওয়াল কোন থেকে আসলো? তারা যখন এই কথা বলবে আলাম নাকুম মাআকুম, তোমাদের সঙ্গে তো আমরা ছিলাম, আলাদা হলাম কেন? ওয়াল কেন মাঝখানে দাঁড়িয়ে গেল? এবার মুমিনরা বলবে ক্বালু বালা, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে ছিলা, কিন্তু ওয়াল দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো ফাতানতুম আনফুসাকুম, বলা হলো তোমরা নিজেরাই নিজেদের প্রতি বিপদ ডেকে নিয়ে আসছো। আজকের এই বিপদ তোমাদের কামাই, কার কামাই? কথা বলে না। আজকের এই বিপদ তোমাদের কামাই করা,
তোমাদের বিপদ তোমরা নিজেরাই ডেকে নিয়ে আসছো। বলে কেমন করে ডেকে আনলাম, আমরা কি অপরাধ করেছিলাম? বলা হলো ওয়াতারাব্বাসতুম, তোমরা সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করতা, আগে দৌড়াইতা না, যাইতা না। কেমন অপেক্ষা? ভাই আসেন নামাজ পড়ি, ভাই আজকে এই মুহূর্তে পাবো না, আগামী শুক্রবার থেকে পড়ব। এই যে লম্বা একটা সপ্তাহ সময় আপনি অপেক্ষা করতেছেন শুক্রবারের জন্য, আছে না নাই? আজকে বলেছেন ভাই মাগরিবের সময়, বললেন ভাই আপনি আসেন নামাজ পড়েন, বলতেছে ভাই আমি আগামীকাল ফজর থেকে পড়ব। এই যে লম্বা একটা ইশার নামাজ থেকে নিয়ে শুরু করে পুরা রাত পর্যন্ত আপনি লম্বা সময় অপেক্ষা করলেন। যে কোনো কাজের জন্য আপনি নেশা করতেছেন, আপনাকে যদি বলা হয় ভাই নেশা ছাড়েন, বলল ভাই এই যে 25 সাল শুরু করেছি, এই 25 সাল পার হলে তওবা করে একবার মক্কা যা হজ করে আসবো, আর গুনাহ করব না, আছে না নাই? যে কোনো আপনি কাজের জন্য যখন কাউকে বলেন, দেখবেন একটা সময় নেয়। ভাই এই যে রমজান আসতেছে, আপনার সঙ্গে কথা দিলাম এবার রোজা আসলে নামাজ ধরবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। কিন্তু রমজান এখনো 43 থেকে 44 দিন বাকি। এই যে লম্বা সময়গুলো নিচ্ছে, ওয়াতারাব্বাসতুম, তারা কালক্ষেপণ করত। যে কোনো একটা কথা বলতেন, ভালোর দিকে ডাকতেন, তারা উল্টে একটা সময় মাঝখানে কি করাতো? দাঁড় করায় দিত। আজকে না, কালকে, এখন না, পরে, এখনো একটু যুবক মানুষ, আরেকটু কয়েকটা দিন যাওয়ার পরে আরেকটু তামাশা করে নেই, আরেকটু চলে নেই, আর কিছু কামাই করে নেই, এই বাড়িটা করা হইলেই আমি কি, মেয়েটাকে বিবাহ দিলেই আমি হজে যাব, কি এই একটা মনের একটা ইচ্ছা আছে, আশা আছে, একটা 5 তলা বিল্ডিং করব, 5-7 জায়গা কিনবো, এইটা হইলেই ভাই যদি হয়ে যায় তাহলে আমি আর ডানি বামে তাকাবো না, একবার মক্কা যায় হজ করে এসে একবার ঘরে ঢুকবো, আল্লাহ আল্লাহ করব। আছে না এগুলা? আছে না নাই? ওয়াতারাব্বাসতুম, তোমরা এগুলার মোহে পড়েছিলা, এগুলো অপেক্ষা করছিলা। আজ না কাল, কাল না পরশু, এখন না তমুক, বিভিন্ন অজুহাত তোমরা দাঁড় করাইছো। এক সময় বাড়ি, এক সময় ব্যবসা, এক সময় চাকরি, এক এক সময় সন্তানের বিবাহ, এক এক সময় নিজের অনেক কিছু তোমরা দাঁড় করিয়ে ইবাদত থেকে নিজেদেরকে কি করছো? আল্লাহ থেকে তোমরা গাফেল রাখছো। এরপরে বলা হয়েছে ওয়ারতাবতুম, যে কোনো কাজের মধ্যে ভালো কাজের সন্দেহ করতা, কি করত? যে কোনো ভালো কাজের মধ্যে সন্দেহ করত। কেমন সন্দেহ? উজু করলাম, উজুটা সঠিক হলো কিনা, উজু করার পরে বারবার সন্দেহ করে, যেভাবে করলাম এভাবে হলো কিনা। নামাজ পড়ি, নামাজ হয় কিনা জানি না, তো নামাজে পড়বো, নামাজ হয় কিনা জানি না, আছে না? যে কোনো কাজের মধ্যে সন্দেহ পোষণ করা, আসলে কোরআন সত্য কিনা, রসুলের হাদিস সত্য কিনা, আল্লাহ আছে কিনা, কিয়ামত হবে কিনা, কবরের আযাব আছে কিনা, এগুলা যখন আপনি দিনের পথে আসবেন দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আছে না নাই? বলে জোরে বলেন। কোন সময় ভালো রেজাল্ট বাইর হয়, আবার কোন সময় খারাপ একটা রেজাল্ট দাঁড় করায় যায়। দেখলাম মানুষ মারা গেল, মাটি দিল, তার হাড় হাড্ডি কিচ্ছু নাই, খালি মাথার খুলিটা পড়ে আছে আর কোমরের হাতটা পড়ে আছে, আর কিছু নাই। কিসের আযাব, কিসের কি কবর? আইজও যেমন দেখলাম, আরো 20 বছর আগে তাই দেখছি না, এগুলো মনে হয় নাই। এই যে আপনি যখন দিনের পথে আসবেন, নানান সন্দেহ আপনাকে কি করবে? জর্জরিত করে ফেলবে। তখন কি হবে? 2 দিন পরে আপনার প্রথম যে দিনের পথে আল্লাহর পথে আসার যে একটা স্পৃহা ছিল, সন্দেহ করতে করতে ওই স্পৃহা নষ্ট হয়ে গেছে। ওই স্পৃহা কি হয়ে গেছে? আপনাকে দূরে সরায় দিল। এরপরে বলা হয়েছে হাত্তা জাআ আমরু ওয়াগাররাতকুমুল আমানিয়ু, এবং মিথ্যা আশা তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল। কারণ দুনিয়ার যত আশা আছে সব মিথ্যা, কারণ কিছুই আমার সঙ্গে যাবে না। সাদা কাপড়ের কাপড় ছাড়া কিছু যাবে? অথচ বাড়ি করার যে আশা ছিল, জমি করার যে আশা ছিল, ব্যাংক ব্যালেন্স করার আশা ছিল,
এগুলো সব মিথ্যা। ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংকে থাকবে টাকা, আপনি থাকবেন কবরে। বাড়ি থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। জমি থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। ইন্ডাস্ট্রিজ থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। আপনার ব্যবসা থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। সন্তান থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। স্ত্রী থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। যাদের জন্য এত কিছু তারা সব উপরে, আপনি কোথায়? কবরে। কথা বলেন না, কবরে। সাবধান, আমি প্রায় বলি সাবধান। আপনি কবরে যাওয়ার আগে এইরকম সাইজ মতো বাঁশের লাঠি কিন্তু আগে যায়। কি আগে? লাশ আগে না বাঁশ আগে? কথা বলেন না কেন? সাইজ মতো না বেসাইজ মতো? এক হাত না সমান মতো ধরিয়ে যাতে বাদাম মারা যায় এরকম সাইজ, ওই রকমই তো সাইজ নাকি? তাহলে লাশ আগে না বাঁশ আগে? আপনি কবরে যান নাই, আপনি এখনো বাড়িতে, কিন্তু বাঁশ রেডি। একটা না দুইটা? এই মাথার থেকে আপনার পার কপালের থেকে নিয়ে শুরু করে কপালের বাইরেও থাকবে, এখান থেকে নিয়ে আপনার পা পর্যন্ত লম্বা যতগুলো বাঁশ লাগে পিড়াইতে সব আছে ওখানে। রাগ করলেন নাকি? কথা একটু বোঝার বিষয়, এখন একটু বেরেন খাটান কথাটার মাঝে, কথাটা ফালাই দেওয়ার নয়, একটু বেরেন খাটান। লাশের আগে বাঁশ কেন জানেন? একে আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পিড়াইতে যদি ভাঙিয়া যায় একটার পর একটা চলতেই থাকবে। কিসের বাহাদুরি? সব উপরে, আপনি গেলেন কবরে। আপনি নিচে 3.5 হাত উপরে আপনার সব রয়েছে, আপনি 3.5 হাত মাটির নিচে গেলেন, কিচ্ছু নাই, সব মিথ্যা। কথা ঠিক না? এরপরে রব্বুল আলামিন বলে হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। আপনি এগুলো মিথ্যা ছলনায় যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম মৃত্যু আপনার জন্য আসলো ততক্ষণ পর্যন্ত আপনি মিথ্যা আশায় ডুবে রইলেন। এরপরে যখন আপনার মৃত্যু হয়ে গেল, তখন এই শয়তান আপনাকে আল্লাহর দিক থেকে কি করেছে? প্রতারণা করেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, সূরা ইনফিতর। আল্লাহ বলেন, হে মানুষ, আমার দিক থেকে তোমাকে কার ধোকায় তোমাকে ফিরালো? কে তোমাকে আমার দিক থেকে মুখ ফিরায় নিল? আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, কেন তোমাকে বারবার ডাকার পরেও তুমি আসতেছো না? কে আমার দিক থেকে তোমাকে ফিরালো? তুমি একটাবার ভাবো। এরপর আল্লাহ নেয়ামতের বর্ণনা করে সূরা ইনফিতরে দিয়েছেন ওই আয়াতের পরে। তাহলে এখান থেকে যা শুনলাম, মানুষের জাহান্নামে যাওয়ার বিবরণগুলো, জাহান্নামের আযাবগুলো অনেক কঠিন হবে। কথা ঠিক না? অনেক কঠিন হবে। এখন আপনি যদি হতাশ হয়ে যান, আল্লাহ আমি তো সর্বসময় গুনাহ করি, বাড়াবাড়ি করি, কিয়ামতের ময়দানে আমার সামনে ওয়াল দাঁড়িয়ে যাবে, হুজুর এতক্ষণ যা বললো সবগুলো তো আমার ভিতরে আছে, আমার ভিতরে আছে। আপনাদের ভিতরে হয়তো না, আমার ভিতরে আছে। যে কোনো ভালো কাজে এই এখন না, একটু পরে করি, একটু পরে করি, কথা ঠিক না? এটা আছে না? আছে। এখন মন চাচ্ছে না, একটু পরে করি। আজান হয়েছে, যাই নামাজ কিন্তু পড়ি, কিন্তু যাই করিয়ে কি হয়? বিলম্বিত হয়ে যায়। এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। রব্বুল আলামিন বলল, বান্দারে, এই আয়াতের আলোচনা শোনার পরে তুমি যদি হতাশ হয়ে যাও, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব, জাহান্নাম আমার জন্য নির্ধারিত আছে। রব্বুল আলামিন সূরা নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ এবার আপনাকে ডাক দিয়ে কি বলে জানেন? তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও, তোমরা যদি শুকরগুজার হয়ে যাও,
আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো। এবার হয়তো প্রশ্ন করবো, আল্লাহ আপনার নিয়ামত কি? আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি যে দুইটা চোখ দিয়া এত কিছু দেখতেছো, এ চোখের পাওয়ার, এ চোখ যে আমি দিলাম, এটার শুকরিয়া কি তুমি আদায় করবা না? বলে আল্লাহ এটা দিছো তাতে কি? আল্লাহ বলে, আমি যাকে দেই নেই তাকে জিজ্ঞাসা করো এ চোখের কত দাম, এ জবানের কত দাম যাকে আমি জবান দেইনি, এ দাঁতের কত মূল্য তুমি তাকে জিজ্ঞাসা করো যার দাঁত নাই। এ কানের কত মূল্য যে কানে শোনে না, তাকে জিজ্ঞাসা করো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা স্বীকারকারী হয়ে যাও আর যদি তোমরা ঈমান আনো, তবে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন। তার মানে বোঝা গেল আল্লাহ শাস্তি দিতে চান না। তার এক নাম্বার কারণ হলো তোমরা যদি কৃতজ্ঞতা স্বীকারকারী হয়ে যাও। দ্বিতীয় নাম্বার, তোমাদের ভিতরে যদি ঈমান থাকে। আল্লাহ বলে, এই দুই জিনিস যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব, কেন আমি তাকে শাস্তি দিব? কারণ এই দুই জিনিস তার ভিতরে পাওয়া গিয়েছে, এই জন্য আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব না। তার মানে বোঝা গেল আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চায় না। এই কথার পরেও যদি আপনার মন না ভরে, আপনার মনে স্বস্তি আসতেছে না, কারণ জাহান্নাম তো রেডি, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনেন, জাহান্নামে আল্লাহ সবার জন্য জায়গা করেন নাই, কিন্তু জান্নাত নামক যে একটা বাসস্থান আছে, এই জান্নাত নামক বাসস্থানের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে সর্বশেষ যে মানুষটা জন্মগ্রহণ করবে তার জন্য, এবং জিনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের ভিতরে যারা থাকবে সবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। সবার জন্য জান্নাতে ঘর আছে। সবার জন্য কি আছে? সবার জন্য কি আছে? জান্নাতে ঘর আছে। কাফের হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবার জন্য আছে। এক কথাই তো বুঝলাম, মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে সবার জন্য জান্নাতে বাড়ি আছে, জিনদেরও বাড়ি আছে, কিন্তু জাহান্নামে সবার জন্য নাই। যার কারণে জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত কয়টা? 8টা। ও মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দার আমি তোমাকে জান্নাতে দিতে চাই, জাহান্নামে দিয়ে কি করব? কোন জায়গায় বলছেন? সূরা নিসার 147 নম্বর আয়াত। এবার রব্বুল আলামিনকে আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ আমি এই পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ আমি বাড়াবাড়ি করেছি, আমি তো আশা করতে পারি না তোমার জান্নাতের জন্য। এবার রব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ মেসেজ করে পাঠায় দিয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলছেন। কার সঙ্গে কথা বলেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরো জোরে বলেন। কুরআনুল কারীমের সবচাইতে আশা ব্যঞ্জন আয়াত হলো এটা। আর গত সপ্তাহে একটা বলেছিলাম সূরা ফুরকানের, সবচাইতে আশা সূচক, যে এই আয়াত পড়লে বোঝা যায় যে আমরা জান্নাতে যাব। আর আল্লাহ কিভাবে বলছেন শুনবেন। আল্লাহ সরাসরি এই শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন, কারা? যারা বাড়াবাড়ি করে গুনাহগার হয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল, ও নবী আপনি বলুন। নবীকে বলতে বলা হয়েছে, তো এখন তো নবী নাই, বলবে কারা? এই কুল শব্দের ভিতর দিয়ে
নবী সহকারে নবীর উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম থাকবে আল্লাহ সবাইকে কুলের ভিতর আল্লাহ ঢুকাই নিয়েছে। আল্লাহ তো জানে আমার রসুল সারা জীবন, তো রসুল যখন না থাকবে তখন কে বলবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তখন উলামায়ে কেরামের দায়িত্বে পড়ে যাবে। এখন আল্লাহ রসুলকে নয়, এখন আমাদেরকেও বলছে কুল, হে উলামায়ে কেরাম তোমরা বলো, ও আলেমরা তোমরা বলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যে সমস্ত বান্দারা, আল্লাহ এখানে বান্দা বলছেন, গুনাহগারকেও আল্লাহ বান্দা বলতেছেন, সুবহানাল্লাহ বলে। কেন আল্লাহ গুনাহগারকে বান্দা বললেন? এই জন্য বলছেন আল্লাহ আদর করে মোহাব্বত করে মানুষটাকে ভালোবেসে নিজের কাছে এনে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে চান। এখানে আল্লাহ গুনাহগারকে বান্দা বলছেন, সুবহানাল্লাহ। কেন জানে? আল্লাহ প্রথম সমস্ত খারাপ দিকটাকে আলাদা করে আল্লাহ নরম ভদ্র ভালো দিকটাকে কাছে নিয়ে বান্দাটাকে একটা আদর করে ডাক দিচ্ছে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, সুবহানাল্লাহ, ও আমার বান্দা। কারণ এইভাবে আদর করে ডাক না দিলে তো বান্দা কাছে আসবে না। আপনি যদি একটা ছেলেকে ভালোবাসেন, আদর করেন, সে যদি কোনো অপরাধ অন্যায় করে তাকে আপনি কঠোর হুঙ্কার দিয়ে তাকে কাছে আনতে পারবেন না। তাকে আপনাকে কিছু লোভ দিতে হবে, দেখাইতে হবে। অনেক সময় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে যখন ভালো লাগে কাছে আনতে চাই, কি দেই? চকলেট দেই। এটা চকলেট দেখায়, একটা পটেটোর প্যাকেট ছিঁড়ে তার সামনে দেয়, আসো নাও। কথা ঠিক কিনা? কেন? তাকে আকৃষ্ট করার জন্য, তাকে মায়া দিয়ে তাকে কাছে আনতে হবে। রাগ দিয়ে কাছে আনা যায় না, রাগ দিলে মানুষ দূরে চলে যায়। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, আসরাফু, কি বলছে? জলামু বলেন নেই, আসরফু। ইসরাফ শব্দের অর্থটা কি বুঝুন। একজন মানুষের জীবনে বাড়াবাড়ি শব্দ বলতে যত কাজ আছে প্রত্যেকটা কাজেই হলো আসরফু। প্রত্যেকটা কাজ। উদাহরণ দিচ্ছি, আপনি নিয়মিত খাবার খান 50 গ্রাম চাউলের খাবার, কিন্তু আজকে একটু ভালো তরকারি পাওয়ার কারণে এত পরিমাণ আপনি একটু বেশি খাইছেন, যেটার জন্য আপনার একটু চলতে কষ্ট হচ্ছে। আপনি বারবার বলছেন আজকে খাওয়াটা বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। আপনি এখন হাঁটতে একটু কষ্ট হয়, খাবার থেকে শেষ করার পর উঠতে কষ্ট হয়, আছে না নেই? এই যে নিয়মিতর বাহিরে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হলো আসরফু। বুঝাইতে পারছি? নিয়মতান্ত্রিকের বাহিরে যেটা আছে সেটা কি? আসরফু। এইভাবে বুঝতে হবে। অর্থাৎ যত জায়গায় আপনি অতিরিক্ত কিছু করবেন, অপচয় কিছু করবেন, প্রত্যেকটা কাজ হলো আসরফু। সীমা লঙ্ঘন যত জায়গায় করবেন। এবার কি বুঝাইতে পারছি আসরফু কাকে বলে? সীমা লঙ্ঘন যত জায়গায় আছে। আপনি মার্কেটে গেছেন 3000 টাকা নিয়ে মার্কেট করতে, এখন আপনি সেখানে যাইয়া কি জিনিস কিনতে কিনতে এত পরিমাণ জিনিস নিয়ে গেছেন যে এখন ওখানে আপনার 3000-এর জায়গায় 10,000 টাকা বিল হয়ে গেছে। তাহলে আপনি নিয়ে গেছেন 3000, বাকি বিল কত? আরও 7000। এই 7000 টাকা কোথার থেকে দিবেন? লাস্টে দোকানদারকে বললেন, ভাই এই 7000 টাকা আমি পরে দিব। এটা আপনার নিয়মের বাহিরে হয়ে গেল। এই যে আসরফু, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতটুকু নিয়মিতভাবে পারেন, এর থেকে যখন আপনি বেশি অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করবেন, সেটার নাম কি? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দারে
নিজের প্রতি নিজের কষ্ট তুমি নিজেই বেড়ে নিয়ে আসছো, খাবার যতটুকু খাওয়া দরকার তার থেকে তুমি বেশি খাইছো, যার কারণে এই কষ্ট তোমার নিজের জন্য, নিজের প্রতি তুমি জুলুম করেছো। কি করেছো? এইরকম প্রত্যেকটা জায়গাতে আছে। যতটুকু ব্যাংক ব্যালেন্স করা দরকার তার থেকে বেশি করছেন, যতটুকু আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করা দরকার তার থেকে আপনি বেশি করতে যায় নিজেই এখন বৃদ্ধাশ্রমে ভর্তি হয়ে গেছেন। অতিরিক্ত কিছুই নিজে খাননি, নিজে না খেয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা করে, অন্যকে জুলুম করে, অন্যকে ঘুষ টুস লেনদেন করে আপনি বিশাল বড় বাড়ির মালিক হয়ে গেলেন। আপনি মারা গেছেন, আপনার খাটিয়ার সামনে রেখে বাড়ি ভাগ করার জন্য মারামারি আছে না নাই? আল্লাহ বলেন এগুলা কিছুই দরকার ছিল না, সোনের ঘর কেউ ভাগ করে নিত না। নিয়মের বাহিরে যখন তুমি গেছো, তোমার কপালে দুঃখ আছেই, তোমার কপালে দুঃখ আছেই। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের বিরুদ্ধে যারা বাড়াবাড়ি করছো। আসরাফু যত জায়গায় আছে মানে নিজের প্রতি কি করা হচ্ছে? নিজের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, নিজের প্রতি অন্যায় করা হচ্ছে, নিজের প্রতি খারাপ ডেকে আনা হচ্ছে। এর নাম আসরাফু আলা আনফুসিহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মোহে পড়ে এগুলা করেছো, বেশি আশা এগুলা করেছো, বেশি লোভে তুমি এগুলা করেছো। ও বান্দা তুমি শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একজন মানুষের লোভটা কেমন একটু বুঝেই। একতলা, দুইতলা, তিনতলা একটা বিল্ডিং, একজনকে বলা হলো তুমি এই একতলায় ঢুকবা, এখানে যা পাবা তুমি আর এদিকে ফিরে আসতে পারবা না, ওই দিক দিয়ে তোমাকে উপরে উঠতে হবে, ছাদে উঠে যাইবা। আরেকজনকে বলা হলো তুমি দোতলায় উঠবা, তুমি যা পাবা তুমি আর নিচে নামতে ফিরে আসতে পারবা না। একই ব্যক্তিকে ধরেন আবার বলা হলো তুমি তিনতলায় উঠবা, যা পাবা আর তুমি নিচে নামতে পারবা না, উপরে উঠবা। কিন্তু সবচেয়ে বেশি যেখানে আছে, কোথায় আছে এটা কিন্তু বলা নেই। তখন চিন্তা করলো, এ প্রথমে ঢুকে দেখে যে 10,000 টাকা বা 15,000 টাকার এই ঘরটা ঘরের মধ্যে আছে। এখন এই 10,000 টাকা না নিয়ে চিন্তা করলো যে আমি উপরে গেলে মানে আরো বেশি পাবো, উপরে গেলে আরো বেশি পাবো। তখন সে উপরে গেল, উপরে যাওয়ার পরে দেখে 30,000 টাকা সেখানে আছে। এবারে 30,000 টাকা দেখে চিন্তা করলো যে মনে হয় আমি উপরে গেলে কি তিনতলায় উঠলে আরো বেশি পাবো। এবার সে 30,000 নিল না, নিচের 10,000 15,000 নিল না, তিনতলায় উঠে দেখে কিছুই নেই। তিনতলায় উঠে দেখলো, এখন ওখানে যায় কি আফসোস করতেছে না? কেন আফসোস করতেছে? আর আমি 30,000 রাখে আরো বেশির আশায় উপরে উঠলাম, উপরে দেখি আমার কিছুই নাই। কিন্তু শর্ত হলো কি, আর নিচে নামতে পারবে না। তা আমাদের অবস্থাটা হয়েছে, আমরা যত পাই মনে হয় যে আরো কিছু পাইতাম, আরো কিছু হলে ভালো হতো। এইভাবে করতে করতে হঠাৎ একদিন আজরাইল চলে আসলো। আমি কিছুই খাইলাম না, কিছুই পাইলাম না, ভালো একটা কাপড় কিনলাম না, ভালো একটা ইলিশ মাছ খাইলাম না, ভালো বাজার করলাম না, কিন্তু সারা জীবন প্যাসের মধ্যে টাকা রাখলাম, এরপর মালাকুল মউত আসলো, চলে গেলাম খালি হাতে। এখন এই সম্পদগুলো আমার সন্তানরা, আমার উত্তরাধিকার যারা আছে তারা ভাগ বাটোয়ারার জন্য আমার লাশকে রেখেই মারামারি শুরু করে। এখন আমি উপরে যায় দেখি সব শূন্য, উপরে যায় দেখি কি সব শূন্য, নিচে যা রাখলাম সব অন্যদের জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে হতাশার দিক থেকে ফিরানোর জন্য আল্লাহ বললেন তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পেছনে ছুটছো,
আখিরাতের জন্য নিরাশ হয়ে যাচ্ছ যে সারা জীবন অন্যায় করলাম, এখন আমি নামাজ পড়ে কি হবে, হজ করে কি হবে, জাকাত দিয়ে কি হবে, ভালো পথে আসে কি হবে, আমার তো 70 বছরের 50 বছর অন্যায় কাজে চলে গেল, 60 বছর আমি অন্যায় কাজে পার করে দিলাম। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না, একবার ফিরে দেখো আমি কি করি তোমার জন্য। এই 60 বছর বৃদ্ধকেও আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো, 50 বছরের বৃদ্ধকেও আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো। এবার আপনি যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন ফিরলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ কিভাবে বলে দেখেন, আমি তো তোমাকে মাফ করব, তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরে আসো, কই যাও, কার পিছনে ছুটছো, কাকে অনুসরণ করো, জাহান্নামের দলে যাচ্ছ। আল্লাহ বলে আমি তো তোমাকে মাফ করব। দুনিয়ার কোন রাজা বাদশা তোমাকে মাফ করার ক্ষমতা রাখে? মাফ করার ক্ষমতা রাখে? আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তো তোমাকে মাফ করব। তুমি কিসের চিন্তা করো, কিসের পেরেশানি করতেছো? তুমি চিন্তায় যে আমি এত অন্যায় করলাম মাপ পাবো কিনা এই কথা বলে তুমি দূরে আছো। আল্লাহ কাছে টান দিয়ে বলতেছে আসো, আমি তো তোমাকে মাফ করবো, আমি তো তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে খোঁজে? কাকে? আল্লাহ গুনাহগারকে যতটা খোঁজে ওলি আউলিয়াকে অতটা খোঁজে না, কারণ ওলি আউলিয়াকে খোঁজার ডিউটি আল্লাহ আগেই শেষ করে দিছে। এখন খুঁজতেছে কাকে? কাকে খোঁজে? একজন লোক দোকানের ভিতরে ঢুকে গেছে জিনিস ক্রয় করার জন্য, আর একজন দোকানের সামন দিয়ে যায়, দোকানদার কাকে ডাক দেয়? যে ভিতরে বসে আছে তাকে ডাক দেয়, নাকি যে সামন দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ডাক দেয়? যে দোকান ছেড়ে চলে যাচ্ছে তাকে ডাক দেয়, ভাই আসেন কি নিবেন, এখানে আছে, আসেন ভাই আসেন। আল্লাহ এখন এই ফেরিওয়ালা কাজ করে। আল্লাহ যে আমার দিকে আসছে সে তো আসছে, যে আসে নাই, যে আমার দিক থেকে মুখ ফিরাই নিছে, আমি আল্লাহ তাকেই ডাকতেছি আসো, 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 আমি তোমাকেই তো খুঁজছি, আমি তোমাকেই খুঁজতেছি, তোমাকেই মাফ করে দিতে চাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এখানে যুনুব বলা হয়েছে। এবার যুনুবটা কি? যুনুব হলো সবচাইতে ছোট গুনাহ, নগণ্য গুনাহ। গুনাহের পার্থক্য আছে। সাইয়্যিআ এটাও গুনাহ, যুনুব এটাও কি গুনাহ। সাইয়্যিআ হলো বড় গুনাহ, যুনুব একেবারে ছোট থেকে ছোট গুনাহ। ধরেন মনে করেন পিএস খেয়েছেন, মসজিদে আসছেন, গন্ধ করতেছে, এমন একটা গুনাহ। বোঝার জন্য বললাম কথাটা, যে কেউ যদি পিএস খেয়ে মসজিদে আসে আর যদি তার মুখ থেকে কি দুর্গন্ধ বাইর হয়, এটা কি মাকরু না? মনে করেন এইরকম কিছু গুনাহ যেগুলোকে আপনি গুনাহ মনে করেন না, আল্লাহ ডাক দিয়ে বলে এই যুনুব তোমাকে আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা করে দিব, এই পরিমাণ মাফ করে দিব, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট যত গুনাহ আছে সবই মাফ করে দেব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সূরা নিসা 5 নম্বর পারায় আছে। আল্লাহ বলে বান্দারে তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে একটু নিজেকে আলাদা করতে পারো, আমি আল্লাহ তোমার ছোট যত গুনাহ আছে সব কাইসে কুইসে সব মাফ করে দেব। যুনুব তাকে বলে যেটা একেবারে ছোট থেকে ছোট। তাহলে ছোট থেকে ছোট গুনাহ মাফ করার জন্য কি আল্লাহ ডাকতেছে? কথা বলেন না। ছোট থেকে ছোট গুনাহ মাফ করার জন্য আল্লাহ ডাকে না। আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে তোমার যত ছোট গুনাহ আছে বড়গুলো তো মাফ করব, ছোটগুলো মাফ করে দেব, কিছুই রাখবো না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ দুইটা নাম এখানে ব্যবহার করেছেন। কয়টা? গফুর, রহিম। রহিম শব্দ কেন ব্যবহার করলেন? সুবহানাল্লাহ বলে। এই আয়াতের আলোকে রহিম শব্দ সবার শেষে ব্যবহার করলেন কেন জানেন? রহিম হলো, রহমান কি? দয়ালু। আর রহিম কি? কথা বলে না, জানেন না এটা? অতি দয়ালু। আল্লাহ অতি দয়ালু নামটা এখানে ব্যবহার করেছেন। বান্দার আমি এত পরিমাণ দয়ালু যে তোমার কোনো কিছু, কোনো গুনাহ, কোনো আসরফ কিছুই রাখবো না, সব মাফ করে দিব। অতি দয়ালু আমি। এখানে আখিরাতের নামটা আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। রহিম হলো আখিরাতের জন্য, রহমান হলো দুনিয়ার জন্য। রহমান কিসের জন্য? কথা বলেন না, বোঝেন নাই? রহমানের ব্যাখ্যা দিছি না? যার সবচাইতে বেশি ভালোবাসা, যার সবচাইতে বেশি কেয়ারফুল, যত্নবান। কথা ঠিক না? যে সবচাইতে বেশি দয়ালু, তাকেই বলে রহমান। তাকে কি? আর রহিম হলেন তিনি যিনি কিয়ামতের ময়দানে শুধু দিবেন, শুধু দিবেন, শুধু দিবেন। সবচাইতে শান্তির দিকটা যার সবচাইতে বেশি থাকবে, ওই সমস্ত মানুষের জন্য যারা শান্তি চেয়েছে, তাদের নাম রহিম। দয়ালুর থেকেও আরো দয়ালু। রব্বুল আলামিন বললেন, এই দুইটা নাম আমি তোমাদেরকে দিলাম, যদি তোমরা গুনাহ মাফ করাইতে চাও তাহলে এই দুইটা নাম তোমরা বেশি বেশি করে জপো। ইয়া গফফার, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া রহিম। আর এই গফফারের মধ্যে আছে আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করো। তাহলে আমরা কি আরো এদিক সেদিক যাওয়ার কোনো চিন্তা আছে? না। কে ডাকতেছে আমাদেরকে? আল্লাহ। কাদের সাথে আল্লাহ আজকে কথা বললেন? শুধুমাত্র গুনাহগারদেরকে। গুনাহগারদেরকে আল্লাহ জালেম বলছেন? না। অত্যাচারী বললেন? না। কি বললেন? ইয়া ইবাদি, ও আমার বান্দা, কোথায় যাচ্ছ? আমার দিকে আসো, আমার দিকে আসো। আসরফু আলা আনফুসিহিম, নিজে একটু সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছো। বান্দা তুমি এদিক সেদিক যেও না, নিরাশ হও না, আমার দিকে আসো। দেখেন রব্বুল আলামিন গুনাহ মাফ করে কোন জায়গায়? দেখেন, কষ্ট হচ্ছে নাকি? আপনার কোন কাজটা কিভাবে আশরাফুলকে আল্লাহ গুনাহ মাফ করেন? কেমন রহমানুর রহিম তিনি। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে বলেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনার গুনাহ আল্লাহ কোথায় মাফ করবে আপনি নিজেও টের পাবেন না। সুবহানাল্লাহ। একে সবচাইতে একটা হালকা থেকে হালকা একটা জিনিস আমি আপনার কাছে নিয়ে আসলাম এখন। কোন সূরা? কত নম্বর আয়াত? 280 নম্বর আয়াত। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি কেমন ভাবে তোমার গুনাহ মাফ করব দেখো তুমি। আল্লাহ এখানে বললেন না নামাজ পড়ো গুনাহ মাফ করবে, এখানেই কথা বলেননি। আল্লাহ বললেন না হজ করো গুনাহ মাফ করবে, আল্লাহ এটা বললেন না। আল্লাহ বললেন না যাকাত দাও গুনাহ মাফ করবে, আল্লাহ এই আয়াতে এটা বললেন না। একেবারে সাধারণ একটা জিনিস নিয়ে আসছেন যেটা আপনি আমি কোনোদিন কল্পনা করি না। কি সেটা? আল্লাহ বলেন, কোন দিনদার ব্যক্তি যদি অসচ্ছল হয়, গরিব হয়, আর তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে যদি কেউ, মনে করেন একজন গরিব মানুষ 100 টাকা আপনার কাছে ধার নিয়েছে, এখন আপনাকে বলেছে আমি 500 দিন দিব। আপনি জানেন লোকটা আসলেই অসহায় এবং গরিব, কিন্তু 500 দিন সে দিতে পারে নাই। আল্লাহ এখানে বলতেছেন তুমি তাকে একটু সময় দাও, 500 দিন যায়াই তার সাথে জুলুম করিও না। তুমি যদি একটু সময় দিতে পারো, আল্লাহ বলেন
তাহলে ওই 100 টাকা দান করলে তোমার যে সওয়াব হইতো, আমি আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিব। শুধু একটু সময় দাও, ছাড়তে বলেন নাই যে তুমি ছাড় দাও, এটা বললেন না। কি বললেন? একটু সময় দাও। রসুলের আরেকটা হাদিস, একই হাদিস আরেকটা বলতেছেন যে কেউ যদি মনে করো 10,000 টাকা তোমার কাছে নিয়েছে 1 মাসের কথা বলে, 1 মাস পর্যন্ত অপেক্ষা করার পরে সে দিতে পারলো না, এখন রসুল বলছেন তাকে আরেকটু সময় দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময় দিলে কি হবে? রসুল বললেন, তখন তার ডবল সওয়াব হবে। এবার সাহাবীরা ধরে বসলেন রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে সমান সওয়াব হবে, এখন আবার বলতেছেন ডবল সওয়াব হবে, আপনি নবী 2 ধরনের কথা কেন বললেন? রসুল বলল, দেখো, ওই ব্যক্তি 10,000 টাকা নিয়েছে, 1 মাস সময় দিয়েছে, 1 মাস সময় নিয়েছে, আমি 1 মাস পরে দিব। 1 মাস পর্যন্ত ওই ব্যক্তি সমান সওয়াব পাবে যে তাকে 10,000 দিয়েছে। 1 মাস পরে যদি ব্যক্তি দিতে না পারে, তাকে যদি আর কিছু সময় দেয়, পরিশোধ করার জন্য আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয়, যতদিন পরিশোধ করার মতো সময় তাকে বাড়িয়ে দিবে, ওই 10,000 টাকাকে 20,000 টাকা দান করলে যে সওয়াব হবে, আল্লাহ ডবল সওয়াব তাকে দান করবে। এটা গেল রসুলের হাদিস। রব্বুল আলামিন এখানে কি বলেন? যদি কোনো ব্যক্তি তাকে কিছুদিন সময় দেয় সচ্ছল আসার জন্য, আর যদি সেই ব্যক্তি, ওই ব্যক্তিটা যদি গরিব হয়, তাকে যদি সদকা করে দেয়, তাকে যদি মাফ করে দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জন্য আরশের নিচে আমি আল্লাহ তাকে ছায়া দান করে দেব। এই আয়াতের তাফসীর পড়ুন, তাফসীর ইবনে কাসিরে পড়ে দেখেন কতগুলো হাদিস আনা হয়েছে। শুধু একটু সময় দিবেন। একটা গরিব মানুষ আপনার কাছে কিছু নিয়েছে, দিতে পারতেছে না, সত্যিকারের অভাবী, তাকে একটু সময় দিবেন। যত টাকা আপনি দিয়েছেন, তাকে সময় দেওয়ার কারণে ডবল সওয়াব, সদকা করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এটা রসুলের হাদিস। আর আল্লাহ তাআলার কথা হলো কি, যে ওই ব্যক্তির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কিয়ামতের ময়দানে আরশের নিচে আমি আল্লাহ তার জন্য স্থান বরাদ্দ করে রাখবো। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বল, ওই ব্যক্তিকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। আচ্ছা, কাজটা কি বলেন তো? কি একটা অভাবী মানুষকে আপনি একটু কি দিয়েছেন? তার ঋণ পরিশোধ করার জন্য একটু সময়কে বাড়িয়ে দিয়েছেন। এই সময়কে বাড়িয়ে দেওয়ার কারণে আরশের নিচে জায়গা, সৎকার, সমান সৎকার সওয়াব। এরপর সময় বাড়তি যখন হয়ে যাবে, দিতে পারতেছে না, ডবল সওয়াব। এরপরে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে তারপরে তুলবেন। এরপরে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠলেন, আল্লাহ বলবেন তোমার জন্য এবার জান্নাত। আমার কথা, সূরা বাকারা আয়াত নাম্বার 280 এর তাফসীর ব্যাখ্যা পড়ে দেখুন, কতগুলো হাদিস এখানে আনা হয়েছে। তাহলে কাজটা কি বলেন? এটা কি আমরা কোনোদিন ভাবছি? এতটুক কাজ, একটা গরিবকে আপনি একটু সময় দিছেন, যে হোক তুমি একটু সময় করে দাও। এই সময়টুকুর কারণে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আরশের নিচে আপনার জায়গা হচ্ছে, কিয়ামতের ময়দানে আপনি নাজাত পাচ্ছেন, আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতের ফয়সালা করে দিচ্ছে। পারবো? 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 সময় নাই, নাহলে আরেকটু বলতাম। কথা হলো ওইটা, যে এখন এই কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ যে আমাকে মাফ করে দিবে, আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, হুজুর আল্লাহ কি কোনো কাজ দেয় নাই? কথা ঠিক কিনা? আল্লাহ কি কোনো কাজ দেয় নাই? এমনি এমনি মাফ করে দিবে? আল্লাহ 2টা কাজ দিছে। কয়টা? কয়টা? আপনি 2টা কাজ করবেন, জীবনের যত অন্যায় আছে, যত বাড়াবাড়ি আছে, যত জুলুম আছে, সব আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলবো? সময় তো নাই। এটা হলো সূরা জুমারের 54 নম্বর আয়াতটা পড়বেন। 53 আয়াত আলোচনা করলাম। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, বান্দারে 2টা কাজ যদি করো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব, তোমার সব সমস্যা সমাধান করব। 2টা কাজ, ওয়া আনিবু ইলা রাব্বিকুম
وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وأنيبوا إلى ربكم। আল্লাহ বলল এই গুনাহ মাফের জন্য প্রথম শর্ত হলো তুমি তোমার দিলটাকে, তোমার কলবটাকে, তোমার মনটাকে একটু আমার দিকে রুজু করো। প্রথম কাজ কি? নিজের ভিতরটাকে আল্লাহর জন্য তৈরি করা, এক নাম্বার। নিজের ভিতরটাকে আল্লাহর জন্য কি করা? তাহলে এখনো কি আমি নামাজে আসছি? নামাজে আসছি, হজে গেছি, যাকাত দিছি না। আল্লাহ বলে সর্বপ্রথম তুমি যদি আশরাফু আলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অংশগ্রহণ করতে চাও, তাহলে প্রথম কাজটা হলো তোমার মনটাকে তুমি কি করো? আমার দিকে একটু ধাবিত করো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ধাবিত হও। কি ধাবিত করো? দিলটাকে। এরপরে আল্লাহ বললেন ওয়া আসলিমু, এরপরে কি? আত্মসমর্পণ করো সশরীরে। সুবহানাল্লাহ বলে। প্রথম আল্লাহ কি চাইলেন? দিল, মন। এরপরে আল্লাহ কি চাইলেন? আত্মসমর্পণ করো। ওয়া আসলিমু, আত্মসমর্পণ করো। কিভাবে? শরীরটা দিয়া। কেমন? নামাজে আসতে শরীরের দরকার আছে না নাই? নাকি মনে মনে নামাজ পড়লে নামাজ হবে? একদল আছে না, মনের নামাজ বড় নামাজ, এরকম কি জানি বলে। তা মনে মনে নামাজ পড়লে হবে? ও আসলিমু, এবার আত্মসমর্পণ করো। কি? তোমার হজ হইলে হজে যাও, জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দাও, রোজার সামর্থ্য থাকলে রোজা করো। এগুলো শরীরের দরকার আছে না নাই? তাহলে আগে মন না আগে শরীর? আগে মন। মনটাকে আগে ধাবিত করো। এই দুই কাজ, মন দিয়ে আর শরীর দিয়ে। আল্লাহ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব। পারবো? আরো দূরে থাকবো? এই আয়াতের আলোচনা করার উদ্দেশ্যটা কি? রজব মাসের 16 তারিখ আজকে, আছে মাত্র 1.5 মাস রমাদানের বাকি। এখন থেকে প্রস্তুতি নিব না শবে বরাতের সময় টুপি কিনিয়া বড় পাক্কা মুসল্লি হব? কথা বলেন। অনেকে এখন চুপ। এই রজব মাস আল্লাহর উত্তম মাস, আল্লাহর প্রিয় মাস। এই মাস থেকে, আজকে থেকেই আমরা এখন প্রস্তুতি নিতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? রমাদান আসার 1.5 মাস আছে, এখন থেকে নিজেকে মুসল্লি বানাবো। রাজি আছেন? আর দোয়া করবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।